মানুষ। সেখানে ছুরি হাতে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। মল থেকে বেরোতে বেরোতে হতবিহ্বল এক নারী বলেছিলেন, এটা পুরোই পাগলামি। এদিন সিডনির বন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারী সহ নিহত হয়েছেন 7 জন এবং আহত হয়েছেন শিশুসহ আরও অনেকে। এ ঘটনা নিজের চোখে দেখা অনেকেই তুলে ধরেছেন হামলার ভয়াবহ সব চিত্র। যেমন হামলার সময় 2 শিশু সন্তানকে নিয়ে ঘটনাস্থলেই ছিলেন একজন। নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যম এবিসি নিউজকে তিনি জানান, তার সামনেই লোকজনকে নির্বিচারে ছুরিকাঘাত করছিলেন এক হামলাকারী। ওই ব্যক্তির ভাষ্য, এটা ছিল স্রেফ হত্যাকাণ্ড। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী কেন এই হামলা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। এর সঙ্গে সন্ত্রাসবাদ জড়িয়ে থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হামলার সময় ঘটনাস্থলে থাকা এক নারী পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করতে যান হামলাকারী। ওই কর্মকর্তা গুলি চালালে লুটিয়ে পড়েন তিনি। এ ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, লোকজন চিৎকার করতে করতে ছোটাছুটি করছিলেন। সবাই আত্মরক্ষার জন্য ওই পুলিশ কর্মকর্তার পেছনে অবস্থান নেন। তখন হামলাকারী বড় একটি ছুরি নিয়ে এগিয়ে আসতে থাকেন। এরপরই গুলি চালান ওই কর্মকর্তা। হামলা হওয়া ওই শপিং মলের নাম ওয়েস্টফিল্ড মল, অবস্থান বন্ডি সৈকতের কাছে। মলটি বেশ জনপ্রিয়। অন্যান্য শনিবারের মতো আজও সেখানে ছিল শত শত মানুষের ভিড়। তাদের মধ্যেই অনেকেই ছিল শিশু কিশোর। অস্ট্রেলিয়ায় দিনে দুপুরে হামলা, লোমহর্ষক বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। অস্ট্রেলিয়ার সিডনি শহরের ওয়েস্টফিল্ড মলে হামলাকারীর ছুরিকাঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার বেলা 3টার কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি শপিং মল থেকে ছুটে বেরিয়ে আসছিলেন কাতারে কাতারে মানুষ। সেখানে ছুরি হাতে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। মল থেকে বেরোতে বেরোতে হতবিহ্বল এক নারী বলেছিলেন, এটা পুরোই পাগলামি। এদিন সিডনির